এইভাবে সচেতন না থাকার কারণে কিছুদিন আগে গরু চুরি হয়েছে। হওয়ার পরে যাই হোক প্রশাসনিকভাবে আমাদের উপরে আমরা ইউপি সদস্য যারা আছি তাদের আমরা সহ আশপাশের জনগণ যারা আছি প্রতিটা ওয়ার্ডে মেম্বারদের সহ প্রতিদিন রাত জেগে এই গরু আমরা পাহারা দিচ্ছি। এই পাহারা দেওয়াতে আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই। সেই পাহারা দেওয়ার পর থেকে গরু আর চুরি হচ্ছে না, সকলেই সচেতন হচ্ছে। প্রশাসনিকভাবে ওসি স্যার আর এসপি স্যার অনেক সময় রাত 2টার সময় দেখি যে সারডাই চাইরা আমাদের দেখে যে টকল আমরা দিচ্ছি কি না খোঁজখবর এস আই আলামিন ভাই সার্বক্ষণিক তারা খোঁজখবর নিচ্ছে। এই জন্যই আমি এসপি স্যার সহ ওসি স্যার সহকে ধন্যবাদ জানাই যে তারা আমাদেরকে এই সচেতনমূলক এই বার্তা দেওয়ার কারণে আমরা একটু কষ্ট রাত জেগে হলেও আমরা এই আমাদের পশুগুলা আমরা রক্ষা করতে পারতেছি। বিগত দিনে যে আমাদের এলাকায় হয়তো গরু চুরি হয়েছে, তো গত 3 বছরের ভিতরে আমাদের এলাকায় কোনো চুরি হয়নি। যেহেতু আমাদের গ্রামে পর্যাপ্ত খামার আছে, আমার এলাকায় খামার আছে, যার ফলে আমাদের উদ্যোগ, আমাদের গ্রামের লোকজন সবাই সচেতন এবং পাশাপাশি আমাদের প্রশাসন মহোদয় যারা আছেন ওনারা আমাদের পর্যাপ্ত সহযোগিতা করে। প্রত্যেক রাত্রে আমরা রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত আমরা ডিউটি করি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমরা রাত বিরাতে গরু পাহারা দিচ্ছি। অনেক খামার আছে আমাদের এলাকায়, পর্যাপ্ত পরিমাণ খামার আছে। আমি নিজেও একজন খামারি, সেই জন্য সবাই দলবদ্ধভাবে রাতে গরু যাতে চুরি না হয় সেই জন্য পাহারা দিই। আমাদের মেম্বার আছে, মেম্বারের সাথে আমরা 10-12 জন প্রত্যেক রাতে পাহারা দিতেছি। এমনকি রাতে 2টা-2:30টার দিকে পুলিশ মহোদয়রা আসে, এর সাথে আমাদের উৎসাহিত করে। আমরা তাদের সহযোগিতায় গ্রামটা আমরা মানে বিভিন্ন জায়গায় দলবদ্ধভাবে লোক আছে আমাদের। সিরাজগঞ্জ জেলা পশুপালন এবং উৎপাদনে অত্যন্ত সমৃদ্ধ জেলা। আমরা আমাদের পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা সিরাজগঞ্জ এই পুরা জেলাকে যাতে চুরি না হয়, ছিনতাই না হয় বা ডাকাতি না হয় এই জন্য একটা নিরাপত্তার চাদরে আমরা ঢেকে ফেলেছি। এবং এই নিরাপত্তার অংশ হিসাবেই আমরা প্রত্যেক ইউনিয়নে 3-4টি টোটাল আমরা সদর থানায় 25টি সহ সিরাজগঞ্জ জেলায় অসংখ্য আমরা বাসকল স্থাপন করেছি। এবং এই বাসকলকে কেন্দ্র করে নিরাপত্তা কমিটি আমরা চুরি ছিনতাই প্রতিরোধে গঠন করেছি। এবং এই নিরাপত্তা কমিটির যে সদস্যগণের পালাক্রমে আমাদের এই বাসকলে পাহারা দিচ্ছে। এবং এই বাসকলে আমাদের সকল শ্রেণী পেশার লোক আপনারা দেখেছেন, এখানে ইমাম আছে, মুয়াজ্জিন আছে, রিস্কাওয়ালা আছে, পলিটিক্যাল রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, সবাই মিলে এই পাহারা দিচ্ছে। এবং আমরা দেখেছি এর ফলে যে আমরা আমাদের কমিউনিটি পুলিশিংকে কমিউনিটির একটা এঙ্গেজমেন্ট করে আমরা আমাদের পুলিশিংয়ের সাথে মিলেমিশে আমরা এই ক্রাইমকে আমরা প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। এবং আমরা ক্রাইম স্ট্যাটিস্টিক দেখেছি, এই ক্রাইমের যেটা ট্রেন্ড এই বাসকল শুরু হওয়ার পর থেকে এইটা ক্রমেই উন্নতি হয়েছে।